Audio Jungle. আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের জোরালো সামরিক প্রস্তুতি। 2 রণতরীসহ যা যা মোতায়েন। গ্রিনল্যান্ডে ভাসমান হাসপাতাল পাঠাচ্ছেন ট্রাম্প। রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত 3। ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের জোরালো সামরিক প্রস্তুতি, 2 রণতরীসহ যা যা মোতায়েন। ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে নতুন চুক্তিতে আসার জন্য তেহরানকে মাত্র 10 থেকে 15 দিন সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আল্টিমেটামের মধ্যেই মধ্যপ্রাচ্যে 2003 সালের ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় ধরনের সামরিক সমাবেশ ঘটিয়েছে ওয়াশিংটন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারির পর ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দিয়ে জানিয়েছে তারা যুদ্ধ চায় না, তবে আক্রান্ত হলে তার আনুপাতিক ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। উদ্ভূত পরিস্থিতির সব দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে সতর্ক করেছে তেহরান। আকাশপথে নজিরবিহীন শক্তিবৃদ্ধি। ওপেন সোর্স ইন্টেলিজেন্স ও ফ্লাইট ট্র্যাকিং তথ্যানুযায়ী গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে 120টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক F-35 স্টিলথ ফাইটার, F-22 এয়ার সুপিরিয়রিটি জেট এবং F-15 ও F-16 যুদ্ধবিমান। এই বিশাল বহরকে সহায়তা দিতে যুক্ত হয়েছে KC-135 রিফিউলিং ট্যাঙ্কার ও কার্গো বিমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল E-3 সেন্টি বা আকাশপথের আগাম সতর্কবার্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উপস্থিতি। সামরিক বিশ্লেষক মার্ক কানসিয়ান আল জাজিরাকে বলেন, B-2 স্টিলথ বম্বার বা E-3 সেন্টি বিমানের গতিবিধি লক্ষ্য করুন। এটি গত বছরের অপারেশন মিডনাইট হ্যামারের মতো বড় হামলার ইঙ্গিত দেয়। সাগরে 2 দানবীয় রণতরী। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড বর্তমানে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ভূমধ্যসাগরে পৌঁছেছে। এটি ওমান উপকূলে অবস্থানরত USS আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপের সঙ্গে যোগ দেবে। এছাড়া গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলো টমাহক ক্রুজ মিসাইল নিয়ে ইরানের অভ্যন্তরে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত। ব্রিটেন যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব ও ডিয়েগো গার্সিয়া। ভারত মহাসাগরে ডিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহার নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ট্রাম্পের বিরোধ তুঙ্গে উঠেছে। আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে স্টারমার এই ঘাঁটি থেকে ইরানে হামলা চালাতে অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ডিয়েগো গার্সিয়া হাতছাড়া করবেন না। তিনি মরিশাসের কাছে চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের ব্রিটিশ সিদ্ধান্তে মার্কিন সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। ইরানের প্রস্তুতি ও রাশিয়ার সংহতি। মার্কিন চাপের মুখে ইরানও হাত গুটিয়ে বসে নেই। ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়া শুরু করেছে তেহরান। মহড়া চলাকালীন হরমুজ প্রণালীর একাংশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং দক্ষিণ ইরানের রকেট উৎক্ষেপণের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ সতর্ক করেছেন যে ইরানে মার্কিন হামলা হলে তার পরিণতি হবে ভয়াবহ। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরান তাদের সংবেদনশীল সামরিক স্থাপনাগুলিতে মাটির নিচে সুড়ঙ্গ ও কংক্রিটের সুরক্ষা দেওয়াল তৈরি করছে। স্টিমসন সেন্টারের বিশেষজ্ঞ বারবারা স্লাভি বলেন, মনে হচ্ছে ট্রাম্প প্রশাসন এবার ইসরায়েলকে সঙ্গে নিয়ে সরাসরি হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। গ্রিনল্যান্ডে ভাসমান হাসপাতাল পাঠাচ্ছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে একটি ভাসমান হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছেন। শনিবার 21শে ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রির সহায়তায় একটি বড় হাসপাতাল জাহাজ সেখানে পাঠানো হচ্ছে। ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ডে অনেক অসুস্থ মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছেন না এবং তাদের সেবা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিজের বার্তার সঙ্গে তিনি মার্কিন নৌবাহিনীর হাসপাতাল জাহাজ USS মার্সির একটি চিত্রও যুক্ত করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণা কূটনৈতিক মহলে বেশ বিভ্রান্তি ও বিস্ময়ের সৃষ্টি করেছে, কারণ গ্রিনল্যান্ড এবং ডেনমার্কে উন্নত ও জাতীয়করণকৃত স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিদ্যমান, যা নাগরিকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।
ট্রাম্পের এই ঘোষণার পর ড্যানিশ সরকার বা গ্রিনল্যান্ডের পার্লামেন্ট থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ডিসেম্বরে লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প। ল্যান্ড্রি প্রেসিডেন্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দখল বা কেনার বিষয়ে ট্রাম্পের দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। গত জানুয়ারিতে তিনি ন্যাটোর প্রধানের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে একটি ভবিষ্যৎ চুক্তির রূপরেখা ঘোষণা করেছিলেন, যা ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের এই ক্রমবর্ধমান হস্তক্ষেপ গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলছে বলে অনেকে মনে করছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বেসরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিয়ে গ্রিনল্যান্ডের স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র নেতিবাচক মনোভাব রয়েছে। মার্কিন নৌবাহিনীর কাছে বর্তমানে ইউএসএস মার্সি এবং ইউএসএস কমফর্ট নামে দুটি ভ্রাম্যমাণ হাসপাতাল জাহাজ রয়েছে, যা সাধারণত মানবিক বিপর্যয় বা যুদ্ধের সময় ব্যবহৃত হয়। বর্তমানে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের পিটুফিক স্পেস বেস নামে একটি সামরিক ঘাঁটি রয়েছে। ট্রাম্পের এই নতুন পদক্ষেপ কি স্রেফ মানবিক সহায়তা নাকি গ্রিনল্যান্ডের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কোনো কৌশলের অংশ, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। সূত্র CNN। রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৩। রাশিয়ার পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। শনিবার ২১ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আমুর অঞ্চলের সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আগের দিন রাডার থেকে নিখোঁজ হওয়া একটি বেসরকারি হেলিকপ্টার রবিনসনকে উদ্ধার করা হয়েছে, তবে আকাশযানটিতে থাকা আরোহীদের কেউ বেঁচে নেই। বিবৃতিতে বলা হয়, অঞ্চলটির রোমনেনস্কি জেলায় শেষ হয়েছে নিখোঁজ হেলিকপ্টারের অনুসন্ধান অভিযান। অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় ধ্বংসাবশেষ এবং ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও জানা যায়নি। তবে পূর্ব সাইবেরিয়ান পরিবহন প্রসিকিউটরের কার্যালয় পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে যে হেলিকপ্টারটির মালিকানা নিহত পাইলটের, তার হেলিকপ্টারটি চালানোর অনুমতি ছিল না। এছাড়া যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আকাশযানটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়নি বলেও ধারণা তাদের।